वासुदेवाय हरये परमात्मने पूर्णकप्रेषणस्वाय ओं गोविन्दाय नमो नमः हे कृष्णकरुणासिन्धु दीनबन्धु जगत्पते আজকে দিনটি দুদিন থেকে গুরুত্বপূর্ণ। একটা অন্ধকার দিক, একটা আলো। কোন দিক থেকে আলো, কোন দিকে অন্ধকার? আর কলিযুগের জন্ম, একদিকে অন্ধকার, একদিকে আলো। এতক্ষণ যে গান গাইলেন তার মধ্যে গৌড়ের কথা বলা, যদি গৌড় না হতো সর্বদা প্রয়োগ করছেন, তাইলে কলিযুগের মানুষের জন্য অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থা ছিল। কলিযুগ আরম্ভ হয়েছে আজকের ইতিহাস থেকে। আর বিজ্ঞানের ভাষার যুগের পরিবর্তন ঘটে 27 কোটি 10 লক্ষ বছর পর। এরকম পরিবর্তন ঘটছে, এইরকম দৃষ্টান্ত পৃথিবীতে আছে। হিমালয় পর্বত, সাগর ভূমিকম্প পর্বত হয়ে গেছে, সাগর, সাগরটা হয়ে গেছে পাহাড়, পর্বত হয়ে গেছে। পৃথিবীর পরিবর্তন ঘটে, এটা বুঝবেন আরো সহজ। এই মা এত জিজ্ঞাসা করেন তো কথা উত্তর দিতে পারবে না, শুনে বোঝেন না, কিন্তু কথা বলার যোগ্যতা না। আপনারা গাড়িতে উড়ান, আমিও আমার একটা গাড়ি আছে, আমিও চলে কিসে? পেট্রোল। এটা ইংরেজি কি? ফসিল অয়েল। লাখ লাখ বছর আগে মাটি চলে গেছে, বহু প্রাণী ছোট থেকে তেল বেরিয়েছে, এই বলে এইটাই হলো পেট্রোল। ইংরেজি হলো ফসিল অয়েল, জীবাশ্ম তেল। এই পৃথিবীর পরিবর্তন ঘটছে হিন্দু ঋষির অনেককাল আগে বলছে। গাছের আপনারা একটা ব্রিক ফিল দেখবেন, ইট পোড়ায়, কি দিয়ে পোড়ায়? কয়লা দিয়ে। এই পিঠের কয়লা কয় রকম কয়লা? ভিটামিন অ্যান্থ্রাসাইড। গাছের পচা কয়লা একরকম, কাঁচা পচা আরেক রকম, ভিটামিন অ্যান্থ্রাস ভাগ করছে। এতে পৃথিবীতে ঘটছে, চেঞ্জ হয়েছে, হিন্দু ঋষিরা খুঁজে খুঁজে বের করছে। এরকম কেন হলো? 27 কোটি 10 লক্ষ বছর একবার পৃথিবীর পরিবর্তন ঘটে। আজকে কলিযুগের শুরু। এই কলিযুগের দোষও আছে, গুণও আছে। কলিযুগের যে দোষগুলি সেগুলি কম বেশি বোঝে। আমরা মিথ্যা কথার সঙ্গে সম্পৃক্ত, ঠিক প্রয়োজন না হলে মিথ্যা কথা বলার অভ্যাস হয়ে গেছে। যে প্রয়োজন না হয় তাই পরে মিথ্যা কথা বলি, যে কলির স্বভাব। সত্যযুগের অবস্থা কিরকম, কেমন ছিল তখন? আপনারা সবাই লেখাপড়া যায়, নাম শুনছে গ্রিক দেশের বীর আলেকজান্ডার, সারা পৃথিবীর মালিক। সারা পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মালিক হলেন আলেকজান্ডার। বুঝতে পারছেন একটা কত বড় মালিক? আমার একটা দোতলা বিল্ডিং, তাতে দাপটে লিখেন না, ঠিক আছে না? কেউ পৃথিবীর মালিক বলতে গেলে আলেকজান্ডার। এই লোকটা খুঁজে বের করছে এই সমস্ত কথাগুলো। আলেকজান্ডার খুব বিদ্বান পণ্ডিত বটে। সে এই দেশে আসছে, ভারতবর্ষে। যাওয়ার সময় একজন পণ্ডিত, খুব স্কলার, হাত দেখে না, এটা ইংরেজি আছে, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, দুইটা ভাগ আছে। হাত দেখার ইংরেজি অ্যাস্ট্রোলজি, এইটার ইংরেজি অ্যাস্ট্রোলজি, ভূমণ্ডল শিক্ষা দেয়। হাত নক্ষত্র দেখাতে হাত হাত মাপে, দেখছেন? অঙ্ক করা আছে, ফিজিক্স আছে। মনে করে দেখে দিলে তাহলে কিন্তু তাদের দেখে দিলে 2000 টাকা হয়ে গেল। আসলে বিচার করছে। এই পৃথিবীর পরিবর্তন যে ঘটে, এটা তখনকার যে স্বীকৃত হয়েছে। আজকে সত্যের সাথে কলির সাথে সম্পর্কটা কেমন, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। পিরিয়ডে ওই সমসাময়িক সময় একটা লোক ভূ সম্পত্তি পেডিল্যান্ড, আমরা বলে ধানের জমি, এটা বিক্রি করছে। যে লোক কিনছে সেই জমি চাষ করতে গেছে, নেক্সট ইয়ার পরবর্তী বছরে ধান চাষ হয়ে যাবে। এখন নাঙ্গল দিতে চাষ করতেছে, হঠাৎ শব্দ হয়েছে, খাট শব্দ হয়েছে। তখন মনে করছে কোনো শব্দ দ্রব্য ওর নিচে থাকতে পারে। খুঁড়ছে, খুঁড়ে দেখে একটা বিরাট একটা কলসি।
কলসিটা খুঁজে বের করছে, উপরে মাটি ঘটান সরানো হয়েছে, ক্লিন করতে পারে, দেখে ওর মধ্যে কোনো গোল্ড কয়েন, যারা স্বর্ণ মুদ্রা বলা হয়। আপনারা যারা ব্রিটিশ রাজাতে জন্মেছেন তারা দেখছেন মুদ্রা, স্বর্ণ মুদ্রা। আগে মেয়ের বিয়ের সময় মুদ্রা দিত, কার মেয়ের কত যোগ্যতা আছে, বাপের আমার মেয়ের এত যোগ্যতা আছে, এই নিয়ে যুগ এখন নাই। এখন ওই যে কলসিটা পেয়েছে, ওইটা যে পেয়েছে তাকে উদ্বেগ হয়েছে, এটাকে কি করবে। এখন আরেকজনের কাছে নিয়ে গেছে যে এই আমি ওটা পেয়েছি, এই সম্পত্তি কিনছি অন্যের কাছ থেকে, সেটি ঘুরতে গিয়ে মাঠে চাষ করতে গিয়ে স্বর্ণের মুদ্রা পেয়েছি একটা কলসি ভরা, এইটা আমি নিয়ে আসছি। বলতো তুমি আমার কাছে আনছো কেন? তুমি যা এটা যেখানে পেয়েছো তাকে ডেকে খুঁজে বের করে দাও। ওই লোকটা খুঁজে বের করছে, ঘটনাটা খুব পরিষ্কারভাবে বলছে যে এইটা আমি এখন আপনাকে দেওয়ার জন্য নিয়ে আসছি, আপনি রেখে দেন। বলছে ওটা আমি রাখবো কেন? আমার সম্পদ বিক্রি করেছি, মাটি নিচে কি আছে তাতে আমার জানা নেই। আমি মাঠে শুদ্ধ বিক্রি করছি, ভিতরে হচ্ছে গোল্ড কয়েন, স্বর্ণ যেটি তোমার জানা আছে, তাহলে আমি এটা নেবো কেন? অলরেডি সোল্ড, তা বিক্রি হয়ে গেছে, তুমি নিয়ে যাও। বলতে আমি তো মাঠে কিনছি, আমি স্বর্ণ কলম করে আমি এটা নেবো কেন? বলতে আমি তো মাটি কিনছি, ওর মধ্যে কলসি তো কিনি নেয়, এটা আমি নেবো কেন? বলতে আমি মাটি শুদ্ধ বিক্রি করছি, আমি কোথাও আলাদা বিক্রি করছি, তোমাকে দিয়েই দেওয়া তার মধ্যে ডিটেল লেখা আছে। এটা সত্য। আর এখন কলিযুক্ত বুঝতেই পারেন, এই বোঝার জন্য আপনার পড়াশোনা করে হাই স্ট্যান্ডার্ড করেন, নিজেই বুঝতে পারবেন আসলে। এই যে মানুষের জীবনের শিক্ষা, আমরা যে যুগে বসবাস করি এটাকে বলে কলিযুগ। এই ত্রাণ করতে শ্রীমন মহাপ্রভু কিছুক্ষণ আগে আপনার গানে গাইছেন, অত্যন্ত বাস্তব সুন্দর কথা। উনি যদি মহাপ্রভু না আসতেন তাহলে এই পৃথিবীর অনেক ক্ষতি হইত। সবচেয়ে বেশি হইত হিন্দু সম্প্রদায়। হিন্দুদের সম্প্রদায় যে অবস্থান, সেখান থেকে ত্রাণ করছেন শ্রীমন মহাপ্রভু। গত কয়েক বছর আগে সারা বিশ্বের মেজারমেন্ট করছে, মাপছেন কোন কোন জাতির মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি আছে। তার মধ্যে বাঙালির শীর্ষস্থানীয় ব্যক্তি 1000 বছরের মধ্যে লর্ড চৈতন্য। এই জন্য বলছেন কিছু করা বাঙালির ওই মতিহার নিজে ধরে যে গায়কনটা গাইছেন না আপনারা, এই জন্য গানটা লেখা হয়েছে। এটা তো হিন্দু বলা না, শব্দটা দেখছেন বাঙালি বলছে, হিন্দু বলছে, ও লেখা বাঙালির হিয়া, নট হিন্দুর হিয়া, এ কথা বলে না। মহাপ্রভু কোথায় নিয়েছে? বাঙালি বলা হয়েছে, বাঙালির প্রাণ বলা হয়েছে, হিন্দুর প্রাণ বলা হয়। কত গভীর কথা চিন্তা করছে। এই মহাপুর অবদান কি রেখে গেছে? 8টা কথা বলে দিয়ে গেছে। আপনারা সবাই লেখাপড়া জানেন, পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন, আপনারা রেড করে তার মধ্যে অফ দি পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, 3 কথা রাষ্ট্রবিজ্ঞান শেষ। মহাপ্রভু কি করছেন? 8টা কথা বলে দিয়ে গেছে, এর মধ্যে সনাতন ধর্ম শেষ। আমরা ধর্মকর্ম করি, এটা ভালো দিক, কিন্তু কিছু বুঝতে করি, কিছু না বুঝে করি। আপনারা হিন্দু সমাজের লোক আমার সাথে ভালো জানেন, আপনারা ঠাকুরের ভোগ দেন, বাড়িতে পাথরা অন্য কিছু আছে, পাথরের ভোগ দেন কেন? আর কি অন্য খেলা নাই? দিনই তো এটা তো অন্য সময় ব্যবহার করেন, কিন্তু ভোগ দেওয়ার সময় পাথর দেন, এইটা দেন কেন? সাংঘাতিক সুন্দর অর্থ, এত ভালো অর্থ বিজ্ঞান খুলে বের করছে, পাথরের মধ্যে কে আছে। আমি এরকম করে খাই, আবার তুলি, আবার খাই, আবার তুলি, আমার মুখে যে লালা হাতা থেকে মিশে থালার মধ্যে তুলে দেয়। এই পাথরের যোগ্যতা আছে, ওই কোলা লালা সে গ্রহণ করে না, ক্লিন থেকে যে পাথরের ভোগ দেয়। সিলভার, অ্যালুমিনিয়াম, কাঁসা, পিতল সবাই নিতে পারে, কিন্তু একবার পাথর নিয়ে নেয়, অফ করে দেয়, এই জন্য পাথরের ভোগ দেয়। ভোগ দেওয়ার পর আপনারা কি করেন? খুব সাইন্টিফিক, ঠাং হাতে ভোগ দিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন, দেখুন দিয়ে ছিটে ঘি, তার ঘি না দিলে ভগবান খাবে না। সয়াবিন তেলে দিলে, সরষের তেলে ভগবান খাবে না, রাজা তো সবাই দিয়া, তাই না? আর দেখছেন ঘি ছিটা, তাহলে কি ঘটনাটা কীরকম? ঘি ছিটে দিলে এখানে পোকা মাকড়
কোনো প্রকার জীবন ওখানে যাবে না, এই জন্য অফ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন, এইখানে অন্য কোনো প্রাণী আর আসে না। এই সিস্টেমগুলি কত সুন্দর আমরা জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করি। সংস্কার আছে ছুই লেখান এ বৌমা তুমি নাইছো গড টাকা, আরে বাবার সংখ্যা। এটা হিন্দু ধর্ম। ধর্মটা এত সহজ না, ধর্ম দ্রুত গতিতে এরকম চলে যায়, এ কথা ঠিক না। আমরা জানি না তাই এই করি। আপনারা তিলক বুঝছেন না? তিলকের ইংরেজি আছে, ইংরেজিটা আমার গুরুদেবকে জিজ্ঞেস করতে আমেরিকাতে। স্নান করে সকালে এসে তিলক দেয়। এক মহিলা ইউনিভার্সিটি টিচার, সে জিজ্ঞেস করছেন হোয়াই ইউজ দিস মার্ক এভরি ডে আর্লি দ্য মর্নিং টু টেক মার্ক। তো স্নান করে এসে এইগুলি এখানে দেও কেন, না দিলে কী হয়, আর দিলে কী হয়? তোমার অনেক বাঙালি আছে, সো মেনি ইন্ডিয়ান কাম হিয়ার বাট নট এভরিবডি হিয়ার। অনেক দেশ তোমার দেশ লোক তারাও তো দেয় না, তুমি দেও কেন? বলছে when it's my subjective body to the Lord, then I clean first air. তুমি স্নান করে আসে, তারপর এখানে দারবজন দেবতা আছে, আমার শরীর তাদের সেট আপ করে, তিলকের মন্ত্র আছে, এক দেবতার নাম বলে বলা আছে যে 12জন দেবতাকে আমরা দেহে বসাই, তাকে প্রণাম করি, তারপর ভগবানের উপাসনা করি। ইংরেজি হলো পিউটোরিয়াল ডিভোশন, তিলকের ইংরেজি। এই মহাপ্রভু এই কাজগুলি করে গেছেন খুব সুন্দর সুচিন্তিতভাবে। যদি আমরা না থাকতাম, বিশ্বপ্রিয়া যে ত্যাগ, এই ত্যাগ তো পৃথিবীতে খুব কম লোকের পাওয়া যায়। কি স্যাক্রিফাইস! চলে গেছে স্বামী, সংসার ছেড়ে রেখে গেছেন আর এক ঘটনা, মাকে রেখে গেছেন। এখন স্বামী হারায় বেদন আর শাশুড়ি সামলাবে, কোন দিক সামলাবে মেয়েটা? স্বামী চলে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে, রেখে গেছেন এক বৃদ্ধা মাকে। এই মা সামলাবে না স্বামী চলে গেছে বেদনার, কোনো ছেলে মেয়েও নাই, কি অবস্থা তারা? আমরা তারা মনে করি খুব অনেক কিছু ত্যাগ করছি, কিছু নিয়ে বিশ্বপ্রিয়ার কাছে এত চোখে তো একটা চিঠি লাগছে মহাপ্রভু। চিঠিটা আছে এখনো সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আছে। তার মধ্যে একবারও বিশ্বপ্রিয়ার কথা লেখা নাই, লেখছে মায়ের কথা। বিশ্বপ্রিয়া চিঠিটা পড়ছে, পড়ে গিয়ে বলছে যে মা একটা কথা আছে বলবো দুঃখের সাথে, আপনার পুত্র চিঠি লেখছে, আমার নাম নাই, আপনার নাম আছে। ভাবা যায় কত গভীর বেদনার কথা বলছে। আমরা মনে করি বুক লাগাচ্ছি পেটাত খেতে, আমার সাথে বড় ভক্ত কেউ আছে, ঠিক না। এর মধ্যে কত গভীরতা, একটা সেন্টেন্স চলে যাচ্ছেন সমগ্র বিশ্ব বলছে আমার কোনো দুঃখ নাই, বিশ্বের মানুষকে ভগবত ভক্তি শেখাবার জন্য চলে গেছে, এইটা আমার বড় সান্ত্বনা। আমার সন্তান আছে, হাজার হাজার লাখ লাখ সন্তানকে শেখাতে পারি, কীর্ত পারি, জানতে পারি, এইটাই আমার সান্ত্বনা। গভীর কথাটা গভীর কীভাবে চিন্তা করছে বিশ্ব, নিজের সন্তান নাই কিন্তু আজও বিশ্বপ্রিয়াকে বলে স্মরণ করে। এর আগে যে মহাপ্রভুর বউ ছিল তার নাম জানেন? লক্ষ্মীপ্রিয়া। তার 2 স্ত্রী, বিশ্বপ্রিয়াকে রেখে চলে গেছে সন্ন্যাসী হয়ে। এই যে প্রয়োজনে, নিজের প্রয়োজনে না, জগৎবাসীর প্রয়োজনে সংসার চলে আসছে। আমার গুরুমঠে একটা বই আছে, গৌর কথা, ইংরেজি একটা বই আছে, ওটা গৌরী মঠের স্বামীজির লেখা, B.S. বর্ণের লেখা, লর্ড চৈতন্য। অনুগ্রহ করে আপনাদের কাছে নিবেদন, আমাদের যতগুলি তিথি আছে সেদিনে অনেক পূজা আছে, আপনারা অনুগ্রহ করে তিথিটা কারণ পালন করা হলো এবং এর উদ্দেশ্য কি জানলে ভালো হয়, ভালো। এটি মানুষের জন্য সুখকর। আমি কেন অনুষ্ঠানটি করলাম সেটা না জানি আমি, তা সেটি আমার জন্য একটু দুর্বলতা। আপনারা সবাই একাদশী করেন তাই না? একাদশীটা তো এটা বৈষ্ণব না, তান্ত্রিক না, মুসলমান না, হিন্দু না, খ্রিস্টানও না। একাদশীটা ইন্দ্রিয় একটা তিথির নাম। সূর্য থাকে মাঝখানে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, মঙ্গল পৃথিবী এরকম করে ঘুরে, ঘুরতে ঘুরতে আহ্নিক গতি, বার্ষিক গতি হয়। একাদশীর দিয়ে ওয়াটার লেভেল, জলকণা বাড়ে পৃথিবীতে, এই বাতাসে জলকণা বাড়ে। ভাত খেলে কাঠবাড়ি ঢোকে না, সরকার বলে বাংলায়, এটা ভাত না খেলে কাঠবাড়ি ঢোকে না। এই জন্য মানুষ একাদশীর দিন অন্ন খায় না, বিকল্প অন্য খাবার খায়। এটার মধ্যে স্বর্গ নরকের কোনো ব্যাপার নেই, স্বাস্থ্যটাকে সঠিক রাখার জন্য এটা করা হয়।
আপনি ভাত খাবেন দেখবেন 10 মিনিট পর আপনার ঘুম আসবে, আর রুটি খাবেন সাবু খাবেন আপনার শরীর স্ট্রেট থাকবে। এই ব্যবস্থাগুলো এই জন্য করা হয়। মহাপুরুর যে অবদান সেটি অনস্বীকার্য। তো উনি 8টা কথা বলছেন, 8টা কথা বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে। শুধু এটা হিন্দুদের কথা না, বৈষ্ণবের কথা না। আপনি যে তুলসীর মালা গলায় দিচ্ছেন বা আমি গলায় দিচ্ছি, এই জন্য কি সরকার পক্ষে খুব সহজতর হবে? যে গলায় দেয় না তার কি নরকে দেবে? এটার নাম ইংরেজি নাম হলে বেশি লাভ। তুলসীর মালা যদি গলায় থাকে আপনার, তাহলে আপনার লাভ আছে। লাভটা কি? দেখবেন জ্যৈষ্ঠী মাস আসলে বজ্রপাত হয়, ইংরেজি ঠান্ডার বজ্রপাত যে কোনো স্থানে পড়ে। যদি তুলসীর মালা আপনার গলায় থাকে পাশে পড়বে, আপনার গায়ে পড়বে। যদি বজ্রপাত হয় আপনি বেঁচে যাবেন শুধুমাত্র তুলসীর কারণে। প্রতিটা জিনিসের ভিতরে অথবা সুন্দর সুন্দর কথা। এই 1100টা আমি অনুগ্রহ করে নিবেদন করবো, সবাই যেন একটু অভ্যাস করবে। হয়তো একদিনে পারবেন না, দিনে দিনে করবে। একদিনে যে পারবেন তা না। আজকের যে 1100টা ইম্পর্টেন্ট। উত্থান, পার্শ্ব, স্বজন, ভৈমী, 4টে 1100। আজকে কোনটা? ভৈমী 1100। পঞ্চগুলো দেখা এই যে সাজানো আছে, খুব সুন্দর করে এগুলি বিবরণ দেওয়া আছে। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় জিনিস স্বাস্থ্য। এটা যদি না থাকে তাহলে আপনি আমি যেই হই না কেন এটি অচল হয়ে যাবে। মানুষ ধীরে ধীরে ভগবতমুখী হয়, তার সঙ্গে দিয়ে দেহটাকে সুন্দর স্বাভাবিক রাখার জন্য উপবাস করা। মহাপ্রভুর অবদানের মধ্যে অন্য যে কথা বলতে দর্পণ মার্গ। আমার জীবনে যদি অসত্য থাকে সেটি আমার জীবনে একদিন প্রকাশিত হবে। যতই আমি ছদ্মবেশে চলি দেখুন, একদিন একদিন কথা প্রকাশিত হবে। এই জন্য বলছে কথাটি দর্পণ মার্জনা। তোমার চিত্তখানা দর্পণ করা, মার্জনা করা, পরিষ্কার করতেই তাহলে দেখবা তোমার জীবনে ভগবানের কৃপা অনুগ্রহ বঞ্চিত হবে না। এই জীবন নয়, বড় জন্মের। আমরা কালকে বলছিলাম যে মহিলার কথা, না হলো লক্ষ হীরা। এই বাড়ি কিন্তু বেশি দূরে, এখান থেকে বেনারপুর বর্ডারের কাছে। এই মহিলা ছিল পতিতা মহিলা, অত্যন্ত সুন্দরী মহিলা, মোস্ট বিউটিফুল। এবং তাকে হরিদাস ঠাকুরকে তার সম্মান হানি করার জন্য মহিলাকে পাঠাইছে। তো মহিলাতে এসে বসে আছে গাছের নিচে। ঠাকুর হরিদাস আর এক গাছের নিচে কিছু ধরে সেই বিষয়ে জপ ধ্যান করতেছে। উনি 3 লক্ষ বার নাম জপ করতেন দৈনিক। মেডিকেল ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিজ্ঞানে এটা খুঁজে পেয়ে বের করছেন সম্ভব কিনা। একটা মানুষের কতবার শ্বাস প্রশ্বাস বয়স 24 ঘন্টায়, সেখান থেকে দেখছে না এটি ওনার মতো লোকের পক্ষে সম্ভব না। ফর জেনারেল বডি সাধারণ শোকে সম্ভব না। এইরকম তিনি হরিনাম জপ করতেন 3 লক্ষ বার। লক্ষ্যটা আসছেন তাকে বিভ্রান্ত করার জন্য। মেয়েটি বসে আছেন 1-2 দিন পর্যন্ত বসেই আছে। লক্ষ্মীটাকে দেখে ঠাকুর হরিদাস কোনো কথা বলে না, আর তাকে জিজ্ঞাসা করে না তুমি কি। 2-3 দিন পর মেয়েটি খুব ফিজিক্যালি আনফিট হয়ে গেছে, ক্ষুধা লাগছে, তো বলার মতো জায়গায় পায় না। ঠাকুর হরিদাসের সঙ্গে কথা বলে সাহসও নাই। নিজেই ঠাকুর বলছেন তুমি বসা করো, তোমার ইচ্ছাটা কি তা আমি জানি, সেটি আমি আঘাত করবো না, সেই বিষয়ে কিছু বলবো না। তোমার দীর্ঘ 2 দিন পর্যন্ত অনাহারি ক্লান্ত দেহ, সেটা আমি বলছি। বলছে ঠাকুর আমার এখন ব্যাগ পিছনে ফিরে যাবো, সামনে গিয়ে যাবো, কোনো জায়গায় যাবো, আমাকে বসে আছি, তুমি যেভাবে আদেশ করো আমি সেভাবেই করবো। বলছে আমি তোমার সব খবর রাখি। তোমাকে যিনি পাঠিয়েছেন বেনাপোলের জমিদার রামচন্দ্র খান, আর তোমার নাম লক্ষ্মীরা, যে কারণটির জন্য এসেছে তা আমি জানি। বলছে ঠাকুর তোমার তো দেবতা নিষ্পাপ, তোমাকে অপমান করার জন্য পাঠিয়েছে রামচন্দ্র খান, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে আসছে। বলছে এটি আমিও জানি। বলছে ঠাকুর আমার কি হবে, এত বড় দেবতাকে অপমান করার জন্য আসছি, আমার কি হবে? বলছে কিচ্ছু হবে না রে মা, তুমি ওখানে যাও, নদীতে গিয়ে স্নান করে চলে এসো, হরিনাম মানে আমি তোমাকে তুলে দেবো, তুমি হরিনাম জপ করে অতীত জীবনের সমস্ত কর্মফল যা আছে সব আমি ভোগ করবো। এই নাম ত্যাগ। আমার খালি
হইতেই করি, আসলে কিছুই না। একটা মানুষ বললো তোমার জীবনের সমস্যাগুলো পাপ সবগুলো আমি গ্রহণ করবো, এরকম উত্তর দেওয়ার সামর্থ্য কি আমাদের সাধারণ মানুষের আছে? কি বড় উত্তর দিচ্ছে। এই জন্য মহাপ্রভু সারা বিশ্বে আদরণীয়, বরণীয়। মহাপ্রভুর অবদান সবচেয়ে বেশি হিন্দু সমাজের মধ্যে এই কলিযুগে। তিনি না থাকলে, কলি পাবন অবতার যদি না আসতেন, তাহলে আমাদের অত্যন্ত ক্ষতির কারণ ছিল। রঘুনাথের কবিতার মধ্যে এই কবিতা ইম্পর্টেন্ট, উনি আপনারা গীতাঞ্জলি পড়ে দেখবেন, কবিতাটা আছে। নেমেছে ধুলা তলে হিনে পথে দেরে ভগবান, এই কথা রামের বেলা বলছে, কিসের বেলায় বলছে? রবীন্দ্রনাথ বলেন, শুধু মহাপুরুষ সময় বলছে যে নেমেছে ধুলা তলে হিনে পথে দেরে ভগবান। হিন্দুপন্থের ভগবান কেমন হইল? এই যে পতিতা বললেন। আর হিন্দু সমাজের খুব দুর্যোগপূর্ণ রোগ আছে, খারাপ রোগ, নম নাপিত হেন তেন, এলো হিন্দুর কাজ। ধীরে ধীরে সংখ্যা কম হচ্ছে, তার অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে, এই খবর নাই, শুধু আছে ওর নাম সওয়াল, দফার সওয়াল। আরে বাবা, এগুলি এই কোন কথা? একটা মানুষকে জন্মগতভাবে অপমান করার অধিকার কি আছে? এটা তৈরি করছে কারা? করছে আমার মতো উচ্চবর্ণের হিন্দু কায়স্থ ব্রাহ্মণরা। এই জন্য ব্রাহ্মণরা বা কায়স্থরা সবচেয়ে বেশি দেয়, ব্রাহ্মণটা একটু বেশি দেয়, কায়স্থরা সবচেয়ে কম না। আমার জীবনের একটা ঘটনা বলে বুঝবে। আমার কায়স্থ সমাজের লোকেদের, আমার ফ্যামিলির কথাই বলছি। আমি এক বাসায় নিমন্ত্রণ আছে, কার্তিক মাসের দিন, কার্তিক মাস শেষ হয়ে গেছে, কার্তিক মাসের দিন শেষ হতে ভোগ দেয়। ওরা হলো কুণ্ড, ওরাতে কুণ্ড তো স্কুলে পড়ে, ওর টাইটেল লোক। আমি তো কুণ্ড কি ব্যাপার এটা জানান। আমি স্কুল ছুটির পরে কার্তিক মাসে ঠাকুমা নিয়ম সভা পালন করে, বিশেষ সেদিন ঠাকুরের ভোগ দেয়, আশেপাশে সবাই নিমন্ত্রণ করে। তো ওই ছেলেটা আমার সাথে পড়ে, বলছে চল আমাদের বাড়িতে ঠাকুমা ভোগ দিচ্ছে, আজকে প্রসাদ পাবো। তাহলে মনে করে গেছি। আমি ফিরে আসছি পর দিদিমা জিজ্ঞেস করেন যে দাদু খাইতে আসো, খাও। ওকে না দিদিমা খাবরা, আমি খাই আসছি। কোথায় খাইছো? ওকে যাদবপুরের বাসায়। তার ভাই ছেলে আমার সঙ্গে পড়ে থাকো, কইও না কোটো বাড়ি খাই না, কার কাছে কই না। আমি আমার জীবনে দিদিমা বলছে যে কার কাছে কই না, কোটো বাড়ি খায় না কাজটা। আমি বলছেন রান্না করা খাওয়া খাইলে ধর্ম নষ্ট হয়ে গেলে হিন্দু, এর নাম হিন্দু। এটি এই সমাজ থেকে ধর্মের শিক্ষা, এটা মোটেই নয়। আপার সাহা পরিবারের লোক, আমার গুরুদেব মহানাম ব্রত ব্রহ্মচারী গেছেন, আপনার নাম সূচক সাহাপুর এলাকা, কলাকোয়া বান্ধুরাম সব সাহা, নদীর দ্বীপ পরে দেখবেন সব বিল্ডিং আর সব সাহা। তারপরে ডাক্তার ছিল তারক সাহ, তখনকার যে নেফার্সিয়াস, তখনকার দিনে এক সাহা পরিবারের ছিল, লন্ডনের পড়াশোনা করা খুব এক্সপেন্সিভ, ব্যয়বহুল বটে। ওই বাড়িতে গুরুদেবকে পাপ করতে তারক শাহ, এরকম ছিল তার সেও ডাক্তার কালীপদ, তখন সে বিশ্বজিৎ আর্মি অফিসার ছিলেন, আমরা কালীপদ পোদ্দার তার নাম। এখন ওনাকে জিজ্ঞেস করছেন যে বাবাজি আপনি তো আমাদের গ্রামে যাবেন, নিমন্ত্রণ গ্রহণ করছেন, কিন্তু আপনার রান্না করার জন্য কি আপনার সাথে লোক নেবেন, না আমাদের কোনো কাউকে দিয়ে রান্না করালে খাবেন? বলছে তোমাদের যে কোনো একজন লোক নিরামিষ রান্না করতে পারে, এমন একজন লোক হয়ে খান। বলে এই কথা জিজ্ঞেস করেন কেন? যে কালকে আমরা আপনার কাছে কথা বলতে গেলাম, আপনি তো প্রসাদ পাইয়েছিলেন, আমরা বললাম আসবো, আপনি ঘরে আসতে দিলেন। আচ্ছা, এখন আজকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন তোমাদের ভিতর থেকে একজন লোক যিনি নিমিষ বুঝি, তাহলে খুব বলো, না হলো এই কদিন সে আমি খাবে না, আমার রান্না করবে, এই কথা জিজ্ঞেস করছেন। বলে তারপর বললেন আপনি কি স্বীকার করলেন আমাদের গ্রামের যে সময় গোস্বামীরা আছেন তারা আমাদের রান্না খায় না, আমাদের সাথে ওই ধরনের কোনো জল দিলেও খাইতে দেয় না। বলছেন আপনি ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন তিনি বাড়িতে দৈনিক কার রান্না খায়, বলছে তার জিজ্ঞেস করবেন তার ওয়াইফের রান্না খায় অথবা মেয়ের রান্না খায়। বলছে যে ভদ্রলোক এই কথা বলছেন তার তো পবিত্র আছে, সেক্রেট। তার যে স্ত্রী তার গলায় কি বইতে আছে, তার মেয়ের গলায় কি বইতে আছে, তো ওই রান্না কি করে খায় দৈনিক? সেই যে রান্না করাই যায় তার স্ত্রী, তার তো বইতে নেই,
তার মেয়েরও তো বইটা না, তো ওইটা কীভাবে খায়? আমি যে যার রান্না খাই সে আমার শিক্ষিত শিষ্য সন্তান, আমাকে বাপডাক, আমি তাকে কন্যার মতো দিই, ওর রান্না খাওয়াকে অসুবিধা? আর ওই যে রান্না করে হায়ার করে নিয়ে আর এক বাড়িতে, ওইটা কি ঠিক? প্রাণীর সম্পর্কটা বড় জিনিস। এই যে খাদ্যের অশান্তি করা, এটি ঠিক নয়। আপনারা কিছু মনে করবেন না, কারণ বলছেন, খুব দুঃখের সাথে বলি, আমি বিদেশে যাই, আমেরিকা, লন্ডন, কানাডা, এখান থেকে যাই দুবাই, দুবাই থেকে 6 ঘন্টা লাগে দুবাই যেতে, সেখানে 2 ঘন্টা বসে থাকি, তারপর আবার প্লেনে উঠি। এই প্লেনটা 2 রকম টিকিট, আমার কোনো সময় নিউ ইয়র্কে নেবে, লন্ডনে নেবে। এই যে আমার খাবার দেয়, সে যদি দেখেন তাহলে আপনি আমার গাইবেন, যে মেয়ে খাবার দিতেছে 20 থেকে 24 বছর, কি ইয়ং মেয়ে, হাফ প্যান্ট পরে, স্কার্ট বলেন ওদের ভাষায়, আর গায়ে গেঞ্জি, ওই সময় তো খাবার দেয়, ও এক হাতে মদের বোতল আর এক হাতে আমার জন্য নিরামিষ খাবার। এখন কোনটা করবো? ওই মেয়েকে নামাই দেবো? তুমি ও যদি বেশি কথা আপনি নেবেন মশাই, আপনার 50 জন আমার লাগে না, বলবো যে আপনি নামেন, আপনার তো পছন্দ না হলে বিমান বন্ধ থাকে না। আমার কাছে সংস্কারে ভোগী, আমরা সঠিক ধর্মকে প্রয়োগ করতে খুব কম পাই। নিরামিষ খাওয়া খুব ভালো, নিরামিষ খাওয়াটা আপনার স্বাস্থ্যের সবচেয়ে হিতকর খাদ্যের মধ্যে অন্যতম। যে ভদ্রলোক এতদিন নিরামিষকে মারা গেছেন, ভদ্রলোকের নামটা শুনবেন, দেখছেন, ছবি দেখছেন, আমার কাছে তার বই আছে, তার জীবনী আছে। আবুল পাকিল জয়নুল আবুল কালাম, নাম শুনছেন? ইন্ডিয়ান প্রেসিডেন্ট, জীবনে কোনোদিন মাছ মাংস খায়, মুসলমান ছিল, জীবনে কোনোদিন মাছ মাংস খায়, অথচ মুসলিম ফ্যামিলি, ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি। আমরা একবার নিরামিষ খাই, দ্বাদশ এরপর তারপরে দেখা যায় না। আরে বাবারে কোথায় না ভাই, আমি নিরামিষ খাই, এগুলি তো ধর্ম না। মনের সঙ্গে সম্পর্ক যদি আমার না থাকে, শুধুমাত্র বাহ্যিক কতগুলি অর্ডার আদেশ তৈরি, এটা ঠিক। এই যে মহাপ্রভু আসছে, আপনারা আঙ্গিনায় গেছেন, দেখছেন ওইখানে বাবুরের চাউল রান্না করে, 7 নম্বর চাউল, জগদুলের প্রসাদ পাচ্ছে রান্না, আপনারা ওর মধ্যে একটা ব্রাহ্মণ আছে, কালো গলায় বইতলা, সবগুলো নমস্কার। আঙিনে গেছে আদর রান্না হয়েছে, আদর রান্না হয়েছে, এটাও নমস্কার। এই যে মানুষের বংশ মর্যাদার কারণে মানুষ হেয় প্রতিপন্ন করা, এটা সঠিক ধর্ম নয়। যার অন্তরে ভালোবাসা আছে, তার যার প্রতি গোবিন্দ ভক্তি আছে, শ্রদ্ধা ভালোবাসতে, তার রানা নিয়ে মানুষের এই জন্য তাকে হেয় প্রতিপন্ন করা মুখের সংকট। যে কথা বলি মহাপুরুষ বলতেন, তিরাদমের জন্য যেন তরণে সহিষ্ণু না, অমানি না, মানদন কীর্তনীয় সদা হরি। আমি তো কীর্তন করি না, সারা দিন একবার হরিনাম করি না, থুই থেকে এইটা আমার ব্রেনের মধ্যে আসে। তরণীর সহিষ্ণু না, গাছের মতো যে সহনশীলতা, এই সহনশীলতা কি আমার আছে? কোনোদিন হবে না। এটা এই যে এত সূর্যের তাপ আসতেছে চৈত্র মাসে, এই তাপে আপনাদের খালের জল গরম হবে, বালতিতে রাখছেন সকালবেলা, ওই জল গরম হবে, কিন্তু একটা দিন গরম হবে না। গাছের পাতা কোনো দিন গরম হয় না সূর্য, এত সহনশীলতা। এই তরুণী বা সহিষ্ণু, তরু মানে গাছ, গাছের সহনশীলতা, ধৈর্য। এই ধৈর্যের কিছু অভাব আছে আমাদের জীবনে। আমরা ধর্ম করি কিন্তু অনেক কিছু ভুল করি। আমি কতখানি খাদ্য নষ্ট করি আপনারা জানেন? আমি কতখানি চাউল নষ্ট করি? বাংলাদেশের প্রতি 80 কেজি খাদ্য নষ্ট করে। 80 কেজি, 80 কেজিতে কয় মন হবে? প্রায় 2 মন চাউল নষ্ট করে প্রতিদিনে বাঙালি দেশে। 80 কেজি খাদ্য চাউল নষ্ট করে বাঙালি, আর 30 লক্ষ টন খাদ্য নষ্ট করে সারা পৃথিবী। এতই আমি ধর্ম করি, অন্যের আমি কারণ খাদ্য অভুক্ত লোকটা আছে, আমি খাদ্য নষ্ট করছি, এটার নাম কোন ধর্ম? এটার নাম কোন ধর্ম? 80 কেজি অর্থাৎ 2 মন চাউল নষ্ট করে প্রতি বছর। এই জানুয়ারি 1 জানুয়ারি থেকে আপনার এখন ডিসেম্বর পর্যন্ত হিসাব করলে দেখা যাবে, এই এত গভর্নমেন্ট হিসাব করছে একটা মানুষ কতখানি খাদ্য নষ্ট করে। এরকম কোন ধর্ম আছে?
মানুষ খাদ্যের প্রতি অনীহা। সবচেয়ে বেশি খাদ্যে সতর্ক হতে হলো জার্মান। আপনার লোকের নাম শুনছেন, লোকটা জীবিত তাদের ফাইন করে দিয়েছে জার্মান খাদ্য নাম শুনছেন, রতন টাটা, টাটা কোম্পানির মালিক। এর মালিক হলেন প্রথম জাহাঙ্গীর তাইজি টাটা, তারপর জামশেদ টাটা, তার ছেলে রতন টাটা। সারা পৃথিবীতে যে কটা ধনী পরিবার তার মধ্যে একটা, সারা পৃথিবীতে। খাদ্য নষ্ট করছে জার্মানি। হোটেল ম্যানেজার একজন কামি হয় ফুড, একটা খাদ্য নষ্ট করলে জার্মানি এই অধিকার তোমার করে আছে, খাদ্যের পেমেন্ট দেয়, তারপর তুমি যাও। আর আমরা এই করে বালতি হলে দাঁড়ানো তরকারি। এটা কিন্তু ধর্ম না, এটা অধর্মের অঙ্গ। আমি খাবো না, কিন্তু অন্যকে খাইতে দেবো না কেন? এই যে মহাপ্রভু প্রসাদ, এই যে কথাটা সৃষ্টি করছেন, প্রসাদ অমর্যাদা করতে না, অর্থ প্রসাদ ফেলে দিও না। আমাদের সমাজে কথা আছে তাই না, প্রসাদের অমর্যাদা করতে দেয়। আমি খাবো না, কিন্তু খাবো, খেতেও দেবো না, ফেলে দেবো, এটা কি ধর্মের লক্ষণ? কিরকম শিক্ষা দিতে হবে যে প্রসাদের অমর্যাদা করতে নাই। এই শিক্ষাগুলি মহাপ্রভু সুন্দর শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর শিক্ষার মধ্যে অত্যন্ত সুন্দর শিক্ষা নির্মিত আছে। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় নম জন্মনে জন্মেশ্বরে ভগবত ভক্তি অহিতকতাই। হে ভগবান, আমাকে বৃত্ত বৈভব দিও না, এটা আমার দরকার নাই। যদি আমাকে দাও তাহলে আমার উপকার নাই, ক্ষতি হবে। আমি আর কোনোদিন তোমার প্রয়োজন মনে করি না। ন ধনং ন জনং, আমার এই জগতে প্রয়োজন আছে অর্থের, কিন্তু সেটি অর্থটাকে অপব্যয় করে কিছু বিঘ্ন সৃষ্টি করা অপরে, এটি ধর্মের অঙ্গীভূত নয়। মহাপ্রভু প্রতিটি লাইনের মধ্যে সুন্দর সুন্দর কথা। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনেই জন্মনেশ্বরে ভগবত ভক্তি অহিত করে। আমার জন্মে জন্মে যেন হরি ভক্তি কৃষ্ণ ভক্তি লাভ হয়, এই সম্পদ আমার প্রয়োজন। জাগতিক মিথ্য প্রেম আমার প্রয়োজন নেই। কথাগুলি অত্যন্ত সুন্দর। আপনারা শুনছেন সনাতন গোস্বামীর নাম, রূপ গোস্বামী আপন ভাই, দুজনই এখন অমর, সন্তোষ, বল্লভ, অনুপমা, চার ভাই। এর মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত যে, তার নামও শুনছেন শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী লেখার উপরে তার বইয়ের উপর পিএইচডি করছে মহানামচন্দ্রী মহারাজ। শ্রীজীব গোস্বামী লেখা বইয়ে উপরে পিএইচডি করছে মহানামচন্দ্রী মহারাজ। এই যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, এরা তখনকার দিনের খুব পণ্ডিত। তখন এখনকার সরকারি কাজের জন্য ইংরেজিতে প্রয়োজন, তখনকার দিনে ফার্সি প্রয়োজন। এরকম কিরকম করে চাকরি পাইছে, এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, লোকটাতে হাঁটতেছে, এটা এদিকে যায় একবার, ওইদিকে যায় একবার, কারোর কাছে কিছু বলেও না, জিজ্ঞাসা করে না, খালি হাঁটে। আর সনাতন রূপ গোস্বামী অমরা সন্তোষ বসে আছে তাদের বারান্দায় বসে বসে লিখতেছে। বারবার এই লোকটা আসা যাওয়া করে, যে দেখে ডাকছে লোকটা, যে ভাই তুমি তো এই এলাকার লোক। করে না, তাহলে হ্যাঁ তাই তো হবে, তোমাকে দেখে মনে হলো তুমি এই এলাকার লোক না, তুমি কেন হাঁটো গান বারবার? কাজে মানে বিপদে পড়ছে। বিপদটা কি? আমার এই এলাকাটার নাম কি, নামটা বলতে হবে, এই এলাকাটাই ঠিক হবে। তুমি আসছো কেন? আমারে বলছে এই এলাকার নাম বলে, বলছে ওই দা আমাকে বলছে। আমি তার আকবর সাহেবের কর্মচারী, বাসার হোসেন সাহেবের কর্মচারী। আমার যে বলছে আমি তো বুঝতেছি না, যেখানে পাঠালেও তো কিছু বললো না, এরকম আমাকে পাঠালো কেন? বলবে তো এইটা করো ওইটা করো না, তো বলবে, কিছুই বললো না। বলছে তোমার পাঠাবার সময় কিছু বলো নাই? বল না। তুমি বাসা যখন তোমাকে পাঠায় তখন কি কাজ করতেছিল? বিল্ডিং মানে ওদের দেখতেছিল। আর মিস্ত্রি ওস্তাগার বলে ফার্সি ভাষায়, বলতে তারা দমকে দিয়েছিল। এই জিনিসটা বুঝতে যে তুমি আমাকে বসো, তুমি চিন্তা মুক্ত হও। আমি চিন্তা মুক্ত হবো, চিন্তা তো আরো বাড়ে। আমাকে ফিরে যাবো কি যাবো না ভাবতেছে, তাকে করবো কি করবো না ভাবতেছে। বেরিয়ে গেলে তাদের বিপদ হয়, না করলে তো ধরে নিয়ে যায়, কী করবো? অত তোমার কোনো বিপদ নেই। আমি একটা লোক তোমার সাথে, লোকটা তুমি নিয়ে যাও। লোকটা
মিস্ত্রি সিভিল ইঞ্জিনিয়ার, ওকে নিয়ে যান। তোমার তো বলে নাই কিছু, শুধু মেরামত কাজের জন্য বা মিস্ত্রির কাজের জন্য হেলিকপ্টার অপব্যবহার করছে। তখন তোমাকে কাছে পেয়েছে, বলছে মগরা জায়গাটা, বললো মগরা মগরা নদী দিলে এখনো দেখবেন মগরা জায়গাটা এখনো আছে নদী। তো মগরা এই কথা বছর চলে আসছে। ওই মিস্ত্রিকে ওস্তাকারকে নিয়ে গেছে বাচ্চার কাছে। বাচ্চা বলতেছে এরে আনছো কেন? তো আমি তো বিপদে পড়ছি, আপনার সব কথা বলতে পারি না, ভয়ে কাঁপে। আমি তো গেছিলাম মগরা, সেখানে রাস্তা দিয়ে হাঁটতেছি, দুটো লোক একসঙ্গে বসে কি জন্য ডেকে, ওই দুটো লোক আমাকে ডাকছে। ডাকার পর ঘটনাটা আমি বলছি, বলার পর আমাকে দিচ্ছে এই লোকটাকে আপনার কাছে পাঠাবেন। বলছে এই লোকটার নাম জানো? না, চিনি না। বুঝতে আমার যা প্রয়োজন এটা বুঝলো কি করেছে, হো ইন্টালেক্ট কতখানি ব্রেইনটা। আমি তাকে চিনি, সেমাকে চিনি না, শুধু বলছি মগরাদা। মগরাটা জানেন না, স্থান নাম, সেইখানে গেছে। আমার এখন কী প্রয়োজন তুমি বুঝিয়ে বলছো, বিল্ডিং বানাইতে স্টপ হয়ে গেছে, ওস্তাকারকে বাদ দিচ্ছে, বকাবকি করছে, গালাগালি করছে। আমার এখন কী প্রয়োজন, সঙ্গে সঙ্গে বুঝে লোকটা পাঠাচ্ছে। তখন ওর ডেকে নিয়ে আসতে পারো, বলছেন পাশে আপনাদের ডাকছে। যাওয়ার বলছেন আপনাদের এইখানেই বাড়ি? বলছে আমার মগরাতে বাড়ি। আপনাকে যদি অফার দেই আপনি কি করবেন? বলুন। আপনারা আপনার চাকরি করবেন, এটা বলছি না, আপনার মন্ত্রণালয়ে থাকবেন। আমার ব্রেনটা অনেক সময় বিক্ষিপ্ত হয়, আপনারা আমাকে অ্যাডভাইস করবেন আমি কী করলে ভালো হয়। এই সন্তানকে রোগ করছে, এখানে তখন থেকে আমার সন্তান রোগ করছে। মানুষের বিদ্যা তো যদি থাকে, ব্রেন থেকে তার কাজের অভাব হয়। এ তো গভর্নমেন্টে পড়ে, সরকারি চাকরি, কিন্তু তার ধর্মজীবনে তার অবস্থান কতখানি। এইভাবে মহাপ্রভু অনেক ভক্ত রেখে গেছেন, যার তুলনা হয় না। আমরা যারা আছি তাকে মহাপ্রভুকে ঠিক মতো বোঝার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি খুব কমই আছে। আমরা তাকে মনে করি সন্ন্যাসী, রাজনীতিবিদ করে। বাঙালির হিয়া অমীয়মতি এই কথাটি অত্যন্ত সারা বিশ্বে জাতিসংঘের রিপোর্ট তৈরি করছেন 1000 বছর শ্রেষ্ঠ বাঙালিকে, 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, তাতে আসছে লর্ড চৈতন্য। 8 নম্বরে আছে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর, তারা হিসাব করছেন সারা পৃথিবী দেখছেন। 8 নম্বরে আসছে বিদ্যাসাগর মশাই, আর 1 নম্বরে আসছে শ্রীমান মহাপ্রভু। এত অবদান শ্রীমান মহাপ্রভু। এইখানে একটু ভুল আছে, এটা বাঙালির মুখের না, কিন্তু যে তৈরি করছেন কুম্ভকাটাকে আমি প্রণাম জানাই। তার ওই রকম মূর্তিটা আমি বানাইতে পারবো না, আমার কথা নাই, কিন্তু ওইখানে দুটো কাপড়ের ট্রেন্ড আছে। নিতাইয়ের কাপড় হবে নীল বর্ণ, আগে যদি বলরাম, ড্রেস চেঞ্জ হবে। নিতাই জানি যারা কৃষ্ণ আর বলরাম তারাই নিমাই নিতাই। আগে জন্ম যারা ছিল রাম এবং লক্ষ্মণ তারাই নিমাই, তারাই কৃষ্ণ বলরাম। নিমাই কৃষ্ণ বলরাম যারা তারাই নিমাই নিতাই। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, নামও চেঞ্জ হয়েছে। প্রতিটা যুগের পরিবর্তনে নামের পরিবর্তন করছে, পোশাকের পরিবর্তন করছে। এই নিমাই এবং নিতাই এটা কিন্তু আপন ভাই না। একজন জন্মস্থান বীরভূম 100 গ্রামে, আর একজন জন্মস্থান নদীয়া, 2 মা 2 জায়গা, 2 সন্তান 2 জায়গা। মহাপ্রভুর শিক্ষা এইটা প্রায় ভুলে গেছিল মানুষ। এই থেকে আবার উদ্বুদ্ধ করছে জনসমাজকে, তাকে চেনেন আপনারা কম বেশি জানেন। জগৎগুরু সুন্দর আসার আগে মহাপ্রভু বলছেন এই মতা আমার আছে, 2 অবতার কীর্তন হইবে আমার, আমি আর একবার বসবো। এই কথাটা কাকে বলছেন? প্রতিমাকে বলছেন। এসে কি করছেন? এই দেশে তো আপনারা অনেক জায়গায় যান, অনেক খবরও রাখেন, কিন্তু 100 বছর পর্যন্ত হরিনাম কীর্তন চলে। এইটা জায়গা এশিয়া খণ্ডে একমাত্র শ্রীমণি চলে। এশিয়া খণ্ডে একটা জায়গায় আছে যেখানে দিনটা তো 24 ঘন্টা হরিনাম কীর্তন হয়। আসলে উদ্দেশ্য মানতো 8 জন সাথে ফায়ারিং করে রয়েছে একসঙ্গে, তারপর কীর্তন বন্ধ হয়ে যায়। আপনি না ঢুকে দেখতে হরিপুর জগৎ তো বোঝেন আর বাংলা বোঝেন না, বুঝতে যেতে হিন্দু ব্রাশ ফায়ার করে একটা মারে দিচ্ছে। দেখতে পাচ্ছি সমাজের মধ্যে গেছে 8টা লোকে একদিনই মারছে, সন্ধ্যাবেলা 11 দিন। তখন সাধু উপবাস ছিল,
তারপরে থেকে হয়তো জানতেই পারেন সাধুর যে বিনা কারণে তাকে গুলি করে হত্যা করতে উপবাস সাধু, তারপরে তো বুঝতেই পারেন। সে বোঝার জন্য আপনার আমার চেয়ে কম ধরনের ভালোই না। অশুভ কর্মের ফল কোনোদিনই শুভ বয়ে আনে না, একদিন তার বিপরীত ফল ভোগ করতে হয়। আপনারা যারা একটু অ্যাডভান্স আছেন, বয়সে এগিয়ে আছেন, লেখাপড়া জানেন, আপনার বিশুদ্ধের নাম শুনছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এইখানে কোরিয়ার মেয়েদের প্রতি জাপানি সৈন্যরা খুব খারাপ ব্যবহার করছে, ব্যাখ্যা না দেবে। 47 সালের পরে এই জাপানি সৈন্যের ক্ষমতা এসেছে কোরিয়ার কাছে। তখন তো পকেটে পিস্তল ধরে রাইফেল ধরে রিভলভার ছিল, কিন্তু সেই যুদ্ধের হেরে গেছে, খেতে কিছু ছিল না, সেই দিন ক্ষমতা এসেছে। কাজে আমার অশুভ কর্মের ফল আমাকে ভোগ করতে হবে আজ এবার কাল। মহম্মদের দিকে ডেকে এদেরকে জিজ্ঞাসা করছেন, কাছে নিয়েছেন, এদেরকে মুক্ত করছেন, যাতে করে ভবিষ্যতে ওনারা শিখে রাখতে পারে। আপনার সন্তানের জন্য আমার সন্তানের জন্য দুঃখ হওয়াটাই স্বাভাবিক। শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেছে, শ্রীবাস পণ্ডিত চিকিৎসা করছে আর একটা করে, পাশে ঘরের লোকজন স্বাভাবিকভাবে কথা বলতেছে, এই দিন মুহূর্তেই ছেলেটা মারা গেছে। স্বাভাবিকভাবে যেটা হয়, মা বাবা যারা কাছে থাকে, প্রিয়জন, তারা কাঁদতে থাকে। এতক্ষণ আগে ছিল ওখানে কীর্তন, এখন শব্দ শোনা যায় না। মহাপ্রভু ডেকে ডেকে করছে যে এতক্ষণ যেখানে কথাবার্তা শুনলাম, কীর্তন শুনলাম, এখন হয় না কেন? বলতে, প্রভু তুমি তো সবই জানো, সবই বুঝো। কিছুক্ষণ আগে শ্রীবাসের ছেলে মারা গেছে, এই বেদনায় মানুষ মর্মাহত। কীর্তন তো দূরের কথা, কথা বলাই ভুলে গেছে। বলছে ছেলেটা নিয়ে এসে আমার কাছে। ছেলেটা নিয়ে আসার পায়ের কাছে এখানে রেখে দাও। ছেলেকে বলতে, ওঠো। বলছে, তুমি চলে গেলে কেন? আমি চলে যাবো এই জন্যই তো অপেক্ষা ছিলাম তোমার জন্য। আমি তোমার চরণ দুখানা দেখবো, বদল মনে তাকিয়ে থাকবো, এমন সময় দেহ থেকে বিরাম বেরিয়ে দেবে, এই যে অপেক্ষা ছিলাম। কথাটি অত্যন্ত গভীর। বলছে আমি বদল মানে তাকিয়ে থাকবো, চরণ দুখানা আমার কাছে দোকানের কাছে থাকবে, বদল মানে তোমার দাঁড়িয়ে থাকবো, দেখতে দেখতে পৃথিবী বিদায় নাও, এই জন্যই অপেক্ষা করছিল। বিশ্বাস যদি না থাকে তাইলে ধর্ম কর্মেও সেটা ইনেকটিভ হয়, অকার্যকর হয়। কিরকম হয় একটু কথা একটু ভিন্ন রকম। পার্বতী অর্থাৎ দুর্গা দেবী জিজ্ঞেস করছে মহাদেবের কাছে, এই যে কতগুলি লোক ডেইলি দেখি কাশীতে, গঙ্গায়, অন্যান্য জায়গায় স্নান করে, এই সবগুলি কি নরক স্বর্গে যাবে? বলছে না। তাহলে এই লোকগুলি কত দূর থেকে আসে, স্নান করে, গঙ্গা স্নান করে পুণ্য ফল লাভ হয়ে স্বর্গে যাবে, তাহলে যাবে না? এটা কি ঠিক? ঠিক কি বলা? সবগুলি স্নান করতে পারে, কিন্তু সবগুলি স্বর্গে যাবে না। কেন যাবে না? কেন যাবে না একটু বুঝাইতে গেলে একটু কষ্ট লাগবে, একটু বুঝতে তাও, তবে একটু কষ্ট করতে হবে। বলছে কি কষ্ট? এই যে কাশীর গঙ্গার ঘাটে আমি মরা মানুষের মতো শুয়ে থাকবো, আর তুমি স্বামী হারা বেদনা কাঁদতে থাকবা। বলছে আমার বোঝার দরকার, তোমার মরার দরকার, থমো। কারণ কোনো মেয়ে চাই না তার স্বামী মরে যাক তার চোখের সামনে। বলছে না রে, আমি রিয়াল মরবো না, মরার অভিনয় করবে। তাহলে করো। তাহলে কাশীর ঘাটে গিয়া শুয়ে আছে মহাদেব, আর কাছে পার্বতী কাছে চোখ বন্ধ করে চোখ দিয়ে জল ধরে। তো বহু লোক তো আসে, স্নান করে যায়, স্নান করে যায়। ওই মহাদেব তো বসে আছে, আর পার্বতী কাঁদতেছে। সারাদিন বহু লোক চলে গেছে, স্নান করে করে সন্ধ্যাবেলা একটা লোক এসে বলতেছে, এই মেয়ে মাথা খারাপ, কাণ্ড কাহিনীটা ভাইয়া। কি হয়েছে বাবা? সারাদিন বসে স্নান করার সময় পাও না, এতগুলো রোগ ছিল, এখন না পারো না, এখন পারো না? বলছে না, আমি স্নান পরে করবো। বলছে পরে করবো কেন? দিন চলে গেল। আমার স্বামী মারা গেছে, তো স্বামী মারা গেছে, পড়াবার লোক পাই না। তাই লোক যদি পাইতাম তাহলে তো আগে পড়ায় বাড়ি চলে যেতাম। পড়াইতে লোক দরকার। হ্যাঁ বাবা, লোক দরকার, নিতে পারি আমি একা। বলছে একটু দেরি করো, আমি স্নান করে চলে আসি, আমি তোমার স্বামীকে পড়াই দেব।
মহাদেব ঘুমিয়ে চলে সময় চলে উঠে বলতে ঘুরিয়ে রে পার্বতী রে চলসিক গিরি যদি আসে না আমার দেতা পড়ায় মহাদেব পড়াই দেবে এতক্ষণ সরল বিশ্বাসটা কত গভীর বলছে যে যদিও বলছে যে আইসা আমার পায় তাহলে আমার পড়া দিয়ে দেবে বিশ্বাসটা মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস আমাদের ধর্মকর্মেতে কোনো ঘাটতি নেই বিশ্বাসের কিছু অভাব আছে বিশ্বাসের কিছু অভাব আছে আমার আপনার জীবনে যেখানেই হয়ে না কেন যে কনফিডেন্স বিশ্বাস না থাকে তাহলে আমার এই ধর্মানুষ্ঠান একটু হালকা হওয়াটাই স্বাভাবিক আপনি যে নাম করেন নামের শক্তি এটি কোনো ঘাটতি নেই বলছেন নাম নামাকারী নিজের শক্তি নিয়মিত স্মরণ করা রেগুলার করা দরকার আপনি 10 বার করেন 5 বার করেন কিন্তু মিস করা ঠিক না আপনি সেটা সকালে করেন রাত্রে করেন বিকেলে করেন আপনার সময় শুরু করেন কিন্তু প্রতিদিন আপনার যে নাম করা এটি প্রয়োজন নাম করলে আপনার লাভ লাভ দুই রকম জাগতিক লাভ পারমার্থিক লাভ মহাপ্রভু এইখানে বলতেন আমিও তা আমার নামও তাই এইখানটায় খুব সহজ ব্যবস্থা করছে আপনি নাম করেন লাভ এই জন্য স্বর্গে যাওয়া নরকে যাওয়া আপনি 2টা আঙুলে এটা কেমন রাখেন না 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করেন না যতবার করেন একবার না মানাবেন 2টা আঙুলে প্রেশার করেন চাপ করেন 2টা আঙুলে চাপ করে একদিকে থেকে আপনার বীজ মন্ত্রটা আর একদিকে থেকে আপনার আঙুলের হাতের সংখ্যা রাখা এই 2টা কাতায় এই বীজ মন্ত্র যে শক্তি সেটা উদ্বোধিত হৃদয় রাজ্যে আর ডাইনার দিয়ে বাবা দিয়ে করে ফিজিওথেরাপি লাগে না 2টা চাপ আঙুল পরে দিন আপনার এই হাত কোনোদিন প্যারালাইজ হবে না যেহেতু ডেইলি আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে এক্সারসাইজ করতে গভীরভাবে চিন্তা করছে সাধারণ মানুষকে কীভাবে সেভ করা যায় কি বলছেন না নামাকার আমার শক্তিটা আমার নামতা আপনি যে কোনো অবস্থায় আর যে কোনো জায়গায় থাকেন না কেন অন্য কোনো পূজা পালনের জন্য আপনার একটা স্থান দরকার কিন্তু হরিনাম করে কোনো স্থান দরকার যে কোনো জায়গায় করেন এত এই কাজটি করছেন শ্রীমন মহাপ্রভু হরিদাসক নরহরিকে যে উদ্ধার করছেন তার তো অন্য কোনো মন্ত্র দেয় নাই সংস্কৃত ভাষার কোনো গীতা বেদ থেকে বলছে হরিনাম বলছেন খুব সহজ করছেন মহাপ্রভু কথা শুনলেন জগদীশ সুন্দরের ভক্ত ছিলেন অতুল চন্দ্রাই ঠাকুর থাকতেন কলকাতায় উনি কীর্তন করতেন সকালবেলা প্রভুর আদেশে অতুল চম্পটি খুব কোয়ালিফাইড আপনারা তো বিশিষ্ট লোকের নাম শুনছেন যারা শিক্ষার সঙ্গে যুক্ত থাকতেন আশুতোষ মুখার্জি নাম শুনছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর হাইকোর্টের জজ সাহেব ছিলেন তার ছেলের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে গোপাল বলে একটা কলেজ আছে না শ্রীকৃষ্ণ কলেজ শুনছেন শ্রীকৃষ্ণ কলেজ এই কলেজটা উনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন আশুতোষ মুখার্জি ছেলে তার সভাপতি ছিলেন অতুল চন্দ্রাই ঠাকুর উনি প্রতিদিন কলিকাতা শহরে কীর্তন করতেন সকালবেলা উঠে বা প্রভু বলছেন তুমি 2 জায়গায় কীর্তন করবা কোন জায়গায় প্রভু বলছেন প্রতিটা পল্লীতে আর কোথায় করবো বলছেন রামবাগা ডোমপল্লীতে বলছে প্রভু এই দিকে মানুষ যায় তোমার জায়গা খুঁজে পাও না পাঠাইছে প্রতিটা পল্লীতে আর একবার পাঠাইছে ডোমপল্লীতে যেখানে মদ খায় ওখানে অভদ্র লোকের যেখানে চলাফেরা সেইখানে আমি যাবো এই জন্যই তো পাঠাইছি কীর্তন করতে ঢুকছে হরিপুর জগৎ বন্ধু মা উদ্ধারণ কীর্তন করতে ঢুকছে প্রতিটা পল্লীতে একটা মেয়ে এসে বলতেছে এই সাধু বাবা আপনার কাণ্ড জ্ঞান নাই বুঝেন না যে প্রতিটা বলি দেখছে এরকম ঢুকছেন কেন এই জন্যই তো আছে আমার প্রভু বলছেন তোমার এখানে কীর্তন করতে আর বলছেন রামবাগান ডোমপল্লীতে ওইখানে ওরা শুকর খায় মদ খায় ওটা ওই জন্য বলছে আর তোমাদের এখানে অভদ্র মানুষের বাসস্থান আসা যাওয়ার জায়গা এই জন্য বন্ধ করছে ওই মহিলা পণ্ডিত তখনকার দিনের বিএ পাস বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিএ পাস কে এখানে অনেক বাঙালির আছে বলতে পারেন বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিএ পাস কে কামিনী রায় বড়ি বরিশাল বাঙালির মধ্যে প্রথম ডাক্তার কে মেয়ে ডাক্তার এও বরিশালের লোক
কাদম্বিনী গাঙ্গুলি, তিনি প্রথম মহিলা ডাক্তার। মুসলমানদের প্রথম ডাক্তারকে মেয়েদের মধ্যে রিজিয়া বেগম। এই যদি সংখ্যা তিনি বিয়ে পাস প্রতি তাল বলতেন তার যোগ্যতা কতখানি। এই মহিলা সাধুকে জিজ্ঞেস করতে, সেও সাধুও কম না, তিনটা সাধু অনার্স, এরকম সাধু। সাধু তো খালি গায়ে আর হরিপুর জগৎ করে কীর্তন করে, সব পাড়ার মেয়েরা বেরিয়েছে। যে এই লোকটা ঠিক কাণ্ড কেন আছে না, বোধ আছে পাগল, এই ঢুকছে। বলছেন এই সাধু বাবা এখানে ঢুকছেন কেন? আমার প্রভু আমাকে কীর্তন করতে বলছে। আর কি বলছে আপনার? বলছে জমপড়েছি কীর্তন করতে বলছে। আপনার প্রভুকে নাম কি? তার দেখা যায়, কথা কওয়া যায়, আমার প্রভু দেখাও যায়, কথা কওয়া যায়। কিন্তু তুমি যে কথা বলবে, তোমার সাথে কথা বলবেন কিনা প্রভুই জানেন, আমি জানি। আর কখন কোন দিন হবে সেটা আমারও জানা নেই। তবে তুমি প্রতীক্ষায় অপেক্ষায় থাকো, তোমার সাথে প্রভুর দেখা হবে, এই বিশ্বাস আমার আছে। এই মহিলা খুঁজে খোঁজ রাখছে প্রভুর সঙ্গে কখন দেখা, খুঁজে পায় না। কখন কলকাতায়, কখন নবদ্বীপ, কখন বৃন্দাবন, কখন ভরতপুর, এমনভাবে ঘোরাঘুরি করে প্রভুই নিজের প্রয়োজনের করে। আর মহিলা খোঁজে পায় না। এক বাড়িতে আছে কলকাতায়, এটা শুনছে সে। তো শুনে যাবে, স্থির করছে যে আমি যাবো ওই বাড়িতে। যদি কেউ আমাকে বকে, গালাগালি দেয়, মারে, তাহলে আমার কোনো অসুবিধা নেই, যেহেতু আমার উদ্দেশ্য প্রভুকে দেখা। এইটা হইলি তো সারে। মহিলা বাড়িতে ঢোকে, এমন এক দৌড় দিছে বাড়ির ভিতরে, ঘরের মধ্যে যাওয়ার জন্য। কোনো লোক তাকে ঠেকাবে, থামাবে, এরকম ইয়ং লেডি কেউ ধরত আসবে না, মেয়েদের গায়ে দিয়ে আর কোনো সমস্যা হবে না। ঘরে ঢুকে প্রভুর স্মরণে পড়ে গড়াগড়ি চলছে। প্রভু মাথায় হাত দিয়ে এই শুরু ওঠো। তখন আরো কাঁদতে, প্রভু পৃথিবীতে এই নাম কেউ জানে না, তুমি জানো কি করে? কত ভালোবাসা ডাকতেছে। প্রভু আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, আমি এই বাড়ি তোমাকে দিলাম, সেই বাড়ি থেকে আমরা থাকি এই পতিদের বাড়িতে। এই জন্য বলা পতিদের উদ্ধান তত সহজ মনে হয়, এটা তত সহজ নয়। সেই বাড়িতে আমার গুরুদেব ওই বাড়ি থেকে ডাবল আসছেন, আর আমি কলকাতা থেকে প্রথম ওই বাড়িতে উঠছি, সেটা পতিদের বাড়ি। যে বলো এই যে দেখছি কথাটা মহা উদ্ধারণ, কথাতে তাৎপর্যমতা ব্যাখ্যা আছে, কেমন লাগছে এটা? মানুষের অন্তরাজ্যে ভক্তি সম্পর্কে আছে, সেটি প্রকাশিত হয় বিশেষ সময়, কোনো সময় কোনো প্রয়োজনে সেটা মানুষ যখন প্রয়োগ করে, তখন সে মানুষ জানতে পারে। তার অন্তরে যে পতিত হলে যে সে খারাপ হয়ে যাবে, তাকে গালাগালি দিতে হবে, এইটা তো ভালো কথা নয়। মানুষের মানবিক মূল্যবোধ দিয়ে তার সাথে কথা বলতে হবে, এটি স্বাভাবিক নিয়ম। আমরা মানুষের জন্মগতভাবে মানুষকে বিচার করি, ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, অনেক কথা বলে মানুষকে নিন্দা করি, এটি সঠিক না। যে মানুষের অন্তরে ভক্তি আছে তাকে সম্মান করা নৈতিক দায়িত্ব, কর্তব্য। পৃথিবীতে মানুষের জন্ম কি কথা জন্মবে, এই জন্য কারণ তো নির্দিষ্ট এলাকা দেওয়া হয় না। কি কথা জন্মে ভগবান জানে, এটা মানুষের, সাধারণ মানুষের জানার কথা নয়। কিন্তু আমরা মানুষকে এই যে জন্মগতভাবে মানুষকে নিন্দা করি, এটি অপরাধ, খুব খারাপ। আপনি ব্রাহ্মণ নিজে, আপনি শূদ্র, আপনি বৈশ্য, আর আপনি ক্ষত্রিয়। কিরকম ভাবে ওই করে ঠাকুর আছেন, এই গৃহকর্তাই হোক আর আপনার বাড়িতেই হোক, সকালে স্নান করে এসে ঠাকুর পুজো করেন, তখন তুমি সংস্কৃত মন্ত্র বলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণ সময় গোবিন্দায় নমো নমঃ, এই যে মন্ত্র বলেন ঠাকুরের কাছে, তখন তো আপনি ব্রাহ্মণ। যখন ওই ভাঙ্গা গিয়ে দোকানে বসলেন, তখন তো আপনি বৈশ্য, দোকানে করতেন, টাকা পয়সা লেনদেন করতেন। আর এখন তো বৈশ্য, তারপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়। বাড়িতে চোর ঢুকছে, আপনি লাইট জ্বালাইতেছেন, টেলিফোনে ওসির সঙ্গে কথা বলতেছেন, লাঠি নিয়ে বেরিয়েছেন, তখন আপনি ক্ষত্রিয়। আর শুক্রবারের দোকান বন্ধ, ছেলে মেয়ের কাপড় ধুয়ে যেতেন, ওয়াইফের তোমার কাপড় মলা থাকলে দাও ধুয়ে দিয়ে, তখন আপনি শূদ্র না? আপনি ওয়াইফের করতে যেতে পারেন, জামা কাপড় ধুইতেছি, বাচ্চাদের তোমারটা থাকলে শাড়িটা জামা একবার ধুয়ে দিই, তখন কি আপনি ব্রাহ্মণ? লেখছেন
গুণ ও কর্ম বিভাগ আছে, গুণ এবং কর্মের দ্বারা, জন্মের দ্বারা তো লাগে না। লেখাটা ভুল ব্যাখ্যা করছে আমাদের লোকেরা। লেখা আছে গুণ ও কর্ম বিভাগ আছে, গুণ এবং কর্মের দ্বারা, সেখানে আমরা বলছি জন্মের দ্বারা আমরা তৈরি করছি। ম্যানমেড ল, মানুষের তৈরি করা আইন। এই ব্যাখ্যা আমাদের উচ্চবিত্ত লোকেরা, সম্ভ্রান্ত পরিবারের বংশমর্যাদায় অধিষ্ঠিত ব্রাহ্মণ কায়স্থ, এইটি এরাই তৈরি করছে। কিরকম নির্মম সত্য, কালকে বলছে আজকে। আমি তো কায়স্থের ছেলে, আমি এক নবাড়ি খেলতেছি, এই জন্য তো আমার পানিশমেন্ট খালি মারতে পারে না, একটু আমি তো ব্রিজ ফেলে আসতেছি। তখন আমাকে জিজ্ঞেস হতো কোথায় গেছিলাম, আমার জগৎ আলদারের বাড়িতে, ওদের বাড়িতে মারা গেছে ওদের আত্মীয়, ওরা খুব গরিব ছিল, তখন আমরা জমি চাষ করতো। এখন আমরা জমি শেখানো, এখন ওদেরই জমি আছে। ওর বাবা মা মারা গেছে, তখন কিছু করতে পারে না, মানুষের খাবার দাবার দিতে পারে না। এখন অনুষ্ঠান আয়োজন করছে, আমরা খেতে গেছি, আর কাম পাবো না, বলেছিল রওনা করতেছি নবাড়ি খাওয়ার কাছে। আমি তো নমা বুঝলে কাজতে বস্তু কম, আমি জিনিসটা বুঝতে পারতেছি। আমি এটা বাবার কাছে বলছি, বাবা বলছে তুমি উত্তর দিও না, যদি আবার দিকে উত্তর দেবো। ওরা আমাদের দৈনিক ভাত খায়, কিন্তু ওরা জমি চাষ করে, ওদের দেওয়া ভাত খায়। যদি প্রতিদিন ওদের দেওয়া নমক ভাত খাইতে পারে, একদিন খাইতে দোষ হয়েছে কি? যদি ঘরে বসে নমক চাউলের ভাত খাইতে পারি, তাহলে ওর বাড়ি গিয়ে একবার ডেলি তো খাই, ওটা ও বাড়ি গিয়ে একদিন খাইতে দোষ হচ্ছে কি? এই যে হিন্দুদের মানুষের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা, এটি সমীচীন নয়। ভক্তি একটা আলাদা সম্পদ। এটি প্রতিটি মানুষ কিন্তু ভগবান দিয়েছেন যে ভজন করতে করতে ভক্তির সম্পদ জাগ্রত হয় তার মধ্যে। আপনি প্রতিদিন যদি ভগবানকে স্মরণ করেন, আপনার হৃদয় রাজ্যের কিছু পরিবর্তন হবেই হবে। এটি একদিনে হয় না, অভ্যাস করতে করতে পরিণত হয়। অভ্যাস করবেন, প্র্যাকটিস করবেন হবে। আপনারা কি নাম শুনছেন, গান শুনছেন? লতা মঙ্গেশকর 8 ঘন্টা গান গাইলেন, 8 ঘন্টা। লতা মঙ্গেশকর দিদি গলাটা তত সুন্দর গলা, একদিনে হয় না, 8 ঘন্টা গান হয় প্রতিদিন। তো বাবাও গায়ক দীননাথ মঙ্গেশকর। আর ছোট বোনের নাম শুনতেন আশা ভোসলে, আপন আপন একবার কোনো জিনিস হঠাৎ হয়ে যাবে, এইরকম হওয়ার সম্ভাবনা পৃথিবী নাই কোথাও। অভ্যাস করতে হবে। এত পরিশ্রম করছে। প্রথম রাধা পরিষদ দিন গান গায়ে টাকা পেয়েছে, এসে বলতে 5 টাকা পেয়েছে প্রথম। আজকে সারা বিশ্বে স্বীকৃত শিল্পী আর একজন শিল্পী আছে, সে মুসলিম, মিশরে, উম্মে কুলসুম, খুব বড় শিল্পী। নাম উম্মে কুলসুম, মিশরের লোক, কায়রোতে থাকে। আমরা মনে করি সব কিছু একদিনে হয়, আসলে তা হয় না, কোনোদিন হবেও না। কিন্তু এই জন্মের যতদিন হয়, পরজন্ম হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার যদি ঘাটতি থাকে, তাহলে সেটি ব্যতিক্রম হবে। আপনি আমি যেই হই না কেন, প্রতিদিনই যদি ভগবান স্মরণ মনন থাকে, একদিন আপনার সাথে ভগবানের দেখা হবে। এই জন্মের আপনার জন্মে একদিন হবেই হবে। ভগবান হচ্ছে আমার মধ্যে কখনো বিনাশ নাই। কিরকম বিনাশ নেই? ভক্তির সম্পদ যদি থাকে, আপনার বড় দুর্যোগে বিপদ থেকে রক্ষা পেতে পারবেন। সেই সব ইন্ডিয়াটা বলেছেন, লাস্ট পার্টে এটা আছে। এলাহাবাদ এক লোকের ফাঁসি হয়েছে, গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু ফাঁসি যখন ঘোষণা করছে, ডিক্লার দিচ্ছে, তখন এরকম ডগ বোঝেন, ডগ যেখানে আসামি রাখে, কাতার মতো ডকে দাদা বলছেন, কথা বলার নিয়ম নাই। বলছে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ পূজা করি, আমার ফাঁসি হবে না। জজ মনে করছেন মেবি ফিজিক্যালি আনফিট মাথায় সমস্যা হতেই পারে, এই সমস্ত অর্ডারটা মেনে নিতে পারে না সব। জজ কিছু বলেন না, গভর্নমেন্ট লিখে দিস, সেগুলো করে চলে গেছে। গিয়ে ভাবতেছেন বাড়িতে, এইরকম কথা তো আমার কাছে আই পর্যন্ত কেউ করে না। ওটা হচ্ছে কি ধৃষ্টতা, আমার মুখে মুখে আঙুল দেখায় বলতে আমার ফাঁসি হবে না, আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে। সে আর কিছু বলে না,
এরপরে কোনো কথা বলে সে আর কষ্ট হবে না বলে এইটা কোনো পানিশমেন্ট দেয় না, দিতে পারে। আইন অমান্য আদালতের যে রুল আছে তাকে দিতে পারে, কিন্তু দেয় না। উনি তো জজ সাহেব ফাঁসির যে জায়গা সেখানে জজের দেওয়ার নিয়ম নেই। ফাঁসি দেয় কেমন জানেন, রাত্র 11টার পর। আর ফাঁসি যে দেবে সব তো ঠিক রেডি করা থেকে, জল্লাদ রেডি করতে রশিটা যে দিদি ফাঁসি দেবে তার একটা প্রক্রিয়া আছে। তার মধ্যে পাকা কলা মাখে যাতে স্লিপ না করে। পাকা কলা যদি মাখায় রশিতে তাদের আটকে আগে পাকা কলা মাখে প্ল্যাটফর্মের উপর দাঁড়া করায়। এই প্ল্যাটফর্মের যে কাকা সরিয়ে নেয় ওটা কপি কল দিয়ে ছেড়ে দেয়, চ্যাপ করে করে। এইরকম রেডি করতে তো ফাঁসি ঝুলেছে। জজ সাহেবের স্বাভাবিক যাওয়ার নিয়ম নেই। জেলেরকে বলতে না, এই লোকের পক্ষে কি আছে আমি জানি না, তার তো অডাসিটি আমার সামনে আঙুল দেখে বলতে আমার ফাঁসি হবে না, দিন দেখে যাচ্ছে। ফাঁসি কেমন যায়, হাতের লাল রুমাল থাকে, রুমালটা ছুলে বেঁধে দেয় আর টান। ফাঁসি দেয় কথা বলে না, কি দেখবেন করার সিস্টেম আছে, আমি দেখছি পড়ার পর আমি দেখেছি। এখন তো দড়ি এরকম করে কাঁপতেছে। সিভিল সার্জন ঘরের দিকে তাকাই দিচ্ছে, অলরেডি টাইম ছিল ওভার, টাইম শেষ হয়ে পড়ছে, নিয়ে এসো ক্লোজ বন্ধ করো, নামায় নামাবার পর দেখে যে লোকটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু জীবিত আছে। জিজ্ঞেস করলো হাউ ইজ পসিবল, তুমি এটা সম্ভব হলে কী করে? যে আপনি কি জজ সাহেব না? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম মনে আছে আপনার, বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, যখন আমার ফাঁসি ঝুলার পর আমি কাঁপতেছিলাম, লক্ষ্মীনারায়ণ দাঁড়িয়েছে আমার কাছে। মানুষের বিশ্বাসও কত বড় কাজ করতে পারে। বইটা পাই ভারতের সাদা সেন্স অফ ইন্ডিয়া লাস্ট পার্টে বইটা আমার পকেটে এখনো নাই, কালকে ছিল। এই যে বিশ্বাস, এইটাই মানুষকে উদ্ধার রক্ষা করে। আমাদের বিশ্বাসের জায়গাটা একটু কম। দুর্বল বিশ্বাসের জন্য আমরা মনে করি যে অন্য ভগবান অপেক্ষা করেন আপনি কখন ডাক দেবেন। তাকে বাড়িতে দেখছেন না, মেয়েরা দুধ নিয়ে এসে বাজারতে বেটা চলেরা, ওদের রান্না করার থাকে অন্য কোনো আইটেম হয় তাকে চুলার মধ্যে নামায় দুধের দেয়, দুধ বসায় না, দুধ নষ্ট হয়ে যাবে না। আরও তো আইটেম বসায় চুলার মধ্যে, আগে যেটা বসায় ওরে নামাইয়া দুধ দেয়, বসাইকে দুধ নষ্ট হয়ে যাবে, চাল না দেবে। ভগবান অপেক্ষা করে কখন আপনি দুধ নষ্ট, কখন আপনি ডাকবেন, ভগবান চলে আসবে। ওয়েটিং ফর ইউ, আপনারা ডাক অপেক্ষা বিষয়তে দুধ বসে তো আমি কোন নষ্ট হবো, তাই নদী হবো, তাই তো। দুধ কি যেরকম কাজ আছে সে টাইমে আমি কখন নদী হবো। ভগবানও চাই তখন আমাকে ডাকবে। আজ এখানে রাখি, জগৎ বলি। জয় জগৎ।